কেউ মাতার ভূমিতে আছি, কেউ পিতার ভূমিতে আছি, কেউ ভগিনীদের ভ্রাতা ভূমিকা নিয়ে চলছি সংসার থেকে। এই ভূমিকা কি আমাদের ছেলেদের জন্য? কখনো না। ওরে দেহ মাতা পিতার ভূমিকায়, ওরে ভগিনী ভ্রাতা কন্যা এই পরিচয়। শিশুকাল থেকে মাতা পিতার আদরকে বড় করে হয়েছি। যখন যৌবন আসে তখনও কত আশার পাহাড় নিয়ে আমরা থাকি সংসার মাঝে, কিন্তু পিছনে পেয়ে পাজলে তাকিয়ে দেখি আমার সেদিন আর নেই, সে সুদিন নেই, সেই সুন্দর দেহখানার নেই। যখন দেহে যৌবন থাকে তখন কিন্তু আশার পাহাড় বেঁধে আমরা সংসারে বাস করি। যখন যৌবন ফুরিয়ে যায় তখন মনে হয় হায় হায় কেন এসেছিলাম, কি করতে এসেছিলাম সংসার মাঝে। যার কৃপা সান্নিধ্য পেয়ে মানব জন্ম পেয়েছি তার কথা সংসারে বসে মনে করতে পারিনি। এই ভাবতে ভাবতে একদিন দেখা যায় সে যৌবন সুন্দর দেহ আর নেই। সারা জীবন শুধু আমার আমার করে গেছি। তাই একদিন এমন অবস্থায় পরিণত হয় এই যে আমার যে বস্তুটা আর থাকে না। তখন জানেন ঘটিলে মরিবার পরিবেশ আমরা যখন শেষের পর্যায়ে পড়ে যাই, অর্থাৎ কেউ হয়তো 2 মাস 3 মাস 6 মাস পড়ে যায়, যখন মরণের পরিবেশ আসে ধীরে ধীরে মনে হয় এই জগতে আমার বলতে কেউ নেই। কেননা বন্ধু বান্ধব যারা আস্তে আস্তে সব দূরে চলে যায়। সেই যে দিনটা কথা মনে করে চিন্তা করলে সংসার আমার নয়। তাই বলছে ঘটিলে মরিবার পরিবেশ, যখন মরার স্থিতি আসে দিনের সংসারের কথা তখন ভুলে যাই। বন্ধু বান্ধবকে মনে হয় আমার বলতে আর কেউ নেই, আমি একাই সংসারে। তখন এই যে ভাই বন্ধু পরিবারের পরিচয় শেষ হয়ে যায়। তাই বলছে ঘটলে মরিবার পরিবেশ তখনই হয় সংসারে
ওরে তাই মায়ের জগতে আমরা যারা আসি হরিণের যেমন জল পিপাসা হয়